أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداء إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জিজ হাজরিন ব্রাদারানি মিল্লাত রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মায়া করে পবিত্র রবিউল সানির প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসে কয়েকবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সানা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তেলাওয়াত করার আল্লাহ যে তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদাস শরীফের মধ্যে অগণিত বেশুমার দরুদ ও সালাম আর নাজরানা পেশ করছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সাথে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আজকে যে হযরতে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ আমাদেরকে এই মাসের মধ্যে গৌস পাকের উরুস মুবারক বেলায়েতের সম্রাট, যেভাবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত ওলিদের মধ্যে হুজুর গৌস পাককে দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর গৌস পাক, আমরা এমন সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, অসংখ্য সহিফা নাজিল করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠটি আমাদের। আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের। আল্লাহ তাআলা যে চারটি আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাবটি আমাদের। আল্লাহ তাআলা শুধু তাই নয়, যত ওলি দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতেরও ওলি ছিলেন, সমস্ত ওলিদের মধ্যে বেলায়েতের সম্রাট, পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শাইখুল আসদানি, শাহবাজেলা মুকানি, পীর মীর আবু মুহাম্মদ মুঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদেরকে দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর গৌস পাক এই মাসের মধ্যে ওফাত শরীফ করেছেন, আমি হুজুর গৌস পাকের কিছু আলোচনা পেশ করব, এবং তো আজকে পুরোটা মাস গৌস পাকের মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে খুতবার মধ্যে যে আয়াতে করিমাটুকু এসেছেন, আমি তার সাবস্টেন্স সামারিটা আমি একটু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো প্যারা রাসূল, আপনাকে যখন আপনার উম্মতেরা জিজ্ঞেস করবেন, ওয়াইজা সাআলাকা, আপনার কাছ থেকে জানতে চাইবেন, ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন, ও রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ফাইন্নী করিব, আমি তোমাদের অত্যন্ত কাছে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের গর্দানের 6 রকেটের চেয়েও কাছে আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গর্দানের 6 রকেটের চেয়েও কাছে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাই
ইদা দাআন, তখন তারা যে কোনো মুসিবতে পড়ুক, যে কোনো বিপদে পড়ুক, উজিবু, আমি আল্লাহকে যখন স্মরণ করবে, আমি আল্লাহকে যখন উদ্দেশ্য করে ডাক দিবে, আমি আল্লাহর দিকে যখন উজু হয়ে যাবে, ইদা দাআন ফালইস্তাজিবু লি, তারা ডাকতে দেরি, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কোত্থেকে চাইতে হবে? অন্তর থেকে চাইতে হবে। শুধু বিপদে পড়লে ডাকবো আর সুখে থাকলে ডাকবো না, এরকম হতে পারে না। বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, সব সময় ডাকবো একজনকে। তিনি কে? কেন আল্লাহকে ডাকবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খারাজতু মা'আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাথে সাথী হলেন, সাথে যাচ্ছিলেন এবং বলছেন ফাকালা ইয়া আলীয়ু, আমার রাসূল আলীকে বলছেন, ওগো আলী, তুমি জানো কুল্লু হাম্মিন ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার, দুনিয়ার মধ্যে সুখ দুঃখের, সুখও আছে, দুঃখও আছে, দুনিয়ার মধ্যে কষ্টও আছে, শান্তিও আছে, কিন্তু কুল্লু হাম্মিন ইয়ানকাতিউ ইল্লা আহাম্মা আহলিন নার, জাহান্নামের মধ্যে এমন শাস্তি আছে যে শাস্তির কোনো সুখ নেই, শুধু কষ্ট আর কষ্ট, যে কষ্টের ফাইন্নাহু লা ইয়ানকাতিউ, এই কষ্টের কোনো দিন শেষ হবে না, কোনো শেষ হবে না, কষ্টের কোনো শেষ নেই। ওয়া কুল্লু নি'মাতিন ওয়া সুরুরিন ইয়াজুলু ইল্লা সুরুর আহলিল জান্নাহ, আমার রাসূল বলছেন, ওগো আলী, যেভাবে জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নেই, ঠিক তদ্রূপ জান্নাতের মধ্যে সুখেরও কোনো শেষ নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য তোমরা যখন তোমরা বিপদে পড়ো বা বিপদে নাই পড়ো, সব সময় উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সব সময় ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। গোপনে হোক, ওপেনে হোক, যে অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। এমন কি আমার রাসূল আরো বলতেন, ইয়া আলীয়ু, হে আলী, ইদা আজনাবাতা জামবান ফালা তুআখিরুত তাওবা ইলা গদিন, আমার হযরত আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আলী, দেখো, মানুষ হিসাবে মানুষ ভুল করতে পারে, মানুষ হিসাবে মানুষ অপরাধ করতে পারে, মানুষ হিসাবে মানুষ অন্যায় করতে পারে, কারণ আল্লাহ তো কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত দুর্বল হিসাবে বানিয়েছি। যেহেতু দুর্বল মানুষ হিসাবে তোমরা ভুল করতে পারো, সেই ভুল নিয়ে তোমরা বসে থাকবা না। এবং কেন বসে থাকবে না? ফালা তুআখিরুত তাওবা, কারণ শয়তান কখন আসে, আজরাইল কখন আসে, তোমাকে কোন দুকার মধ্যে ফেলে দেয় তখন তুমি জানো না। ফালা তুআখিরুত তাওবা, তোমরা তওবা করার জন্য দেরি করবে না, সাথে সাথে তওবা করে নিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তওবা করে নিবে জানো? ইল্লা গদিন, কারণ আগামীকাল আসবে, আগামীকাল তওবা করব, সেই তওবাটা আগামীকালটা ফাইন্না ইলা গদিন মাসাফাতাম বাঈদা, কারণ সেটা একদিন ওহিয়া মুদিয়া ইয়মিন ওয়া লাইলা, একদিন এক রাতের ব্যবধান আছে, সে একদিন এক রাতের মধ্যে তুমি হয়তোবা তওবা নাও করতে পারো, তার আগে তোমার কাছে আজরাইল চলে আসতে পারে। সেই জন্য তুমি গুনাহ করার সাথে সাথে সেই গুনাহ নিয়ে তুমি বসে থাকবে না, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে ফেলবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তওবা ইস্তেগফার করো, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন, আর তোমরা আল্লাহকে এমনভাবে অবিশ্বাস্য অক্ষুণ্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে তোমরা এমনভাবে দৃঢ়ভাবে বিশ্বাস রাখো যেন তোমরা সফল কাম হতে পারো। কেন সফল কাম হতে পারো? আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? এই কথা চিন্তা না করে তুমি সরল পথ আল্লাহকে তওবাকারী হিসাবে তুমি মেনে নিয়ে একটু তাড়াতাড়ি আল্লাহর দরবারে এসে তওবা করে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ফাতুবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহা এটা একজন মেয়ে, একটা কি মেয়ে, এটা আবার কোরআন শরীফের একটা আয়াত। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোরআন শরীফে আছে কি নাই? আছে। 28 নম্বর ফারার একদম লাস্ট নম্বর পৃষ্ঠায়, অথবা 29 নম্বর ফারার একদম লাস্ট নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠায়। এই দুইটা থেকে একটা হতে পারে, আমার একুরেটলি মনে করতেছে না। এই কোরআন শরীফের আয়াত এটি, এই তাওবাতুন নাসুহা, এটা আল্লাহ কোরআনে কেমনে দিলেন? নাসুহা, নাসুহা মানে খালেস নিয়তে তওবা করা। নাসুহা মানে কি? একনিষ্ঠতা,
তাহলে এই নাসুহাটা আল্লাহটা এটা কোরআনে কেন দিলেন? কোন এক যুগের কোন একটা বাদশাহ, সেই বাদশাটা তার কতগুলা তাকে দেখাশোনা করার জন্য বাদশার দরবারে কতগুলা কাজ করার লোক থাকে না? কাজ করার লোক আছে, সেই লোকগুলা বাদশার দরবারে কাজ করেন। ওই দেখা যাচ্ছে ওই ওই যার পকেট খুঁজতেছে তার ফাইল নিচের মধ্যে সেটা, তখন উনি ওইটা ফেলে দেওয়ার সাথে সাথে উনি মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ এটা তো আমি নিই নাই, কিভাবে আমার পকেটে আসছে? আল্লাহ আমি তো জানি না, আজকে যদি আমার পকেটে যদি এটা যদি পাই, আল্লাহ আমাকে তো মেরে ফেলবে, আমাকে তো শেষ করে ফেলবে। আল্লাহ আমার তো যাওয়ার কোনো পথ নেই, আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ তোমার কাছে আমি খালেস নিয়তে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বাঁচানোর মালিক কে? যে কোনো বিপদ থেকে বাঁচাবে কে? একিন আল্লাহর উপর রাখতে হবে। সেই তার পকেটে যখন এরকম করে দেখতেছে, দেখা যাচ্ছে তার পকেটে পাওয়া যায় না, যেই ছেলেটার পকেট দেখতেছে তার নিচে পাওয়া গেছে, তাকে পাইছে, সেই আসলে নিচে জিনিসটা। তখন এই মেয়েটা যখন বেঁচে গেল, মেয়েটা আল্লাহর দরবারে এমনভাবে তওবা করেছে যে তওবার কারণে আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। এটা আসলে তো একটু করে ওনার পকেটের মধ্যে পেয়ে যেত। তো আল্লাহ ওই বাদশার ওই মেয়েটার সত্যি কথাটা বাদশার কাছে স্বীকার করছে। ওই বাদশাহ যখন মেয়েটা যখন কান্না করে যখন কথাটা বলছে, আসলেই কথাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ সেটা আমাদের শিক্ষার জন্য। কোনো মানুষ যদি যত বড় মুসিবত পড়ুক, সেই যদি আসলেই যদি নিষ্পাপ হয়ে থাকে, সে আসলেই যদি দোষ না করে থাকে, আল্লাহ যে কোনো উপায়ে তাকে সেখান থেকে উদ্ধার করবে। সেটা জ্বলন্ত প্রমাণস্বরূপ তওবাতুন নাসুহা হিসাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ফাতুবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যে কোনো মুসিবতে পড়ো, কোনো তোমাদেরকে তহুমত দিক, তোমরা তওবাতুন নাসুহা খুব ভালো করে তওবা করবে, একনিষ্ঠতার সাথে তওবা করবে। এইটা গেল আজকে। এই মাসটা কার মাস বলছি? গৌসবাগের মাস। গৌসবাগ তো আসলে গৌসবাগের আলোচনা আমি কি করব? গৌসবাগ তো নামাজ পড়তেন না, ঠিক কিনা? গৌসবাগ তো নামাজ পড়তেন না, ঠিক কিনা? ঠিক না? গৌসবাগ তো নামাজ পড়তেন না, ঠিক বলতেছেন, কয়েকজন ঠিক বলে বলছে। গৌসবাগ তো নামাজ পড়তেন না, ঠিক কিনা? হ্যাঁ, গৌসবাগ তো নামাজ পড়তেন। আমি মনে করছি গৌসবাগ নামাজ পড়তেন না। আসলে আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ যোগের মধ্যে বলে দিচ্ছেন। গৌসবাগ কি করতেন? নামাজ পড়তেন কিনা? নামাজ পড়তেন। গৌসবাগ কি এমনি এমনি গৌসবাগ কইছে? গৌসবাগ কি এমনি এমনি গৌসবাগ হয়েছে? গৌসবাগের আব্বাজান এখনো দুনিয়াতে আসে নাই। গৌসবাগ এখনো দুনিয়াতে আসেনি। গৌসবাগের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দুস রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আপনারা জানেন। এই আপেল খাইছে, এই সত্য বলছে, আপেল এটাকে আপেলওয়ালার লেঙ্গা বলছে, গিয়া বলছে গৌসবাগের আম্মাজান উম্মুল খয়ের ফাতেমা, উনি, এগুলো তো আপনারা জানেন, সেগুলো আমার বলার দরকার নেই, সেগুলো সবসময় আপনারা শুনতেছেন, এগুলো তো সবাই জানে, এগুলো আমি বলতেছি না। গৌসবাগের আব্বাজান স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসবাগের আব্বাজান স্বপ্নে দেখতেছেন, ইয়া আবা সালেহ, আমার রসুল স্বপ্নের ঘরের মধ্যে এসে গৌসবাগের আব্বাজানকে বলতেছেন, ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, ইন্নাল্লাহা কদ আতাকা ইবনান সালিহান, নিশ্চয় আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান আছে দুনিয়াতে শিনে নাওয়াই, সন্তান আছে দুনিয়াতে শিনে নাওয়াই, সন্তান দুনিয়াতে এবার আগে আর রসুলে কি দেখাত দেবা? স্বপ্ন দেখাত দেখারে গৌসবাগর আব্বা জানরে স্বপ্ন দেখানোর পরে এরপরে হদ দে আর রসুল আর বিরুদ্ধে গৌসবাগর আব্বা জানাল হতাহর হুয়া ওয়ালাদি। আর ই বলদি গৌসবাগ হইদি তোমার জিবে কর, ই বলদি আর আওলা তবু ওয়া মাহবুবি, আর ইবে শুধু আর আওলা তবু তো নয়, ইবে আর মাহবুব আর বন্ধু আবু, শুধু আর বন্ধু আবুদের তাই ন, ওয়া মাহবুবুল্লাহ, আর এই গৌসবাগ ইবে তোমার নসল দিয়ে আর আওলা দিবে, আর মাহবুব আর বন্ধু হইবে, শুধু আই নবীর বন্ধু আবু তো ন, আল্লাহরও বন্ধু আবু। দর করে হন সুবহানাল্লাহ। এরপরে হদে সায়াকুনু লাহু শানুন আলিয়ুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রসুল। দর করে হন সুবহানাল্লাহ। সমস্ত নবী রসুল সকলের মধ্যে
আই নবীর মর্যাদা যেভাবে শ্রেষ্ঠ সমস্ত ওলি আল্লাহ কলর উদ্দি আর গোসফাকর মর্যাদাও এলে শ্রেষ্ঠ বু ডন করে হন সুবহানাল্লাহ। শুধু তাই ন আচ্ছা আর গোসফাকর আব্বা জানে স্বপ্ন দেখি যে ইন যে কিতাবত আছে আই যে ওনারা সাম্মতি হইর ইন হন সন্দেহ আছে না আল্লাহ আর গোসফাকে আর রসুলের স্বপ্ন দেখি যে ইন কি বলে তারে না বলে তারে না কেউ যদি হয় আই নমানিলে নমানবু কারণ আল্লাহ আর রসুল বুখারী শরীফ হদে মান জারনি ফিল মানামি ফাকাদ রাআল হক লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বিহি বা লা ইয়াতামাসসালু লিসূরাতিহি হদে নিশ্চয় আই নবী যারা দেখা দি স্বপ্ন জগৎ মিজি ইয়ান সত্য সত্যই দি কিল্লে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু লিসূরাতিহি কারণ শয়তান হনদিন আই নবীর সূরত ধারণ করে না পারে ডর করে হন সুবহানাল্লাহ। শয়তান আজ কুত্তো বেজি পৃথিবীর যত প্রাণী আছে গাছ গাছালি সহ ব্যাগিনের সূরত ধারণ করিতে পারে কিন্তু আর নবীর সূরত ধারণ করিবার মতন শয়তানের আল্লাহ ক্ষমতা ন দে। এমনকি শুধু তাই ন ওনারা হত্যারণ হদ হুজুর আরা এটা জুমন মিজি গোসবাগর আলোচনা কিনলে গরব হইতু গোসবাগর আলোচনা করলি কি গোসবার আলোচনা করলি কি আর কি হন হেদাই দেবো না এটা খাদিশ্বর মিজি ইন আবার মসনদে ফের দুসুদ আছে বিভিন্ন কিতাবত মিজি আছে হতে গোসবাগর আলোচনা করলি হতে কি হবু হত্যারণি হতে তানজিলু রহমতি ইন্দা জিক্রুস সালিহিন হতে জিয়ত মিজি আল্লাহর ওলি অকলের জিক্র হবু ইয়ত মিজি আল্লাহর রহমত নাজিল হবু ডর করে হন সুবহানাল্লাহ। কোন মানুষ বিপদত পড়লি ইয়ত যদি আতিককে সুক্ক হাড়ি আল্লাহর দরবারে যদি হাত টান তুলি দেয় আল্লাহর সাথে সাথে বন্ধ হবে তওবা কবুল করিব ডর করে হন সুবহানাল্লাহ। এবং বেওয়ারিশ যদি ওয়ারিশ ওয়ালা কুজদু চাই সন্তান নাই দিবে যদি সন্তান চাই মাইফো না দিবে যদি মাইফো চাই বিয়ে দিন না পারে যদি সাহায্য চাই আর গোসবাকে হদে আল্লাহ সাহায্য দিব ডর করে হন সুবহানাল্লাহ। আর গোসবাকের নাম হইলে কি হবা মহিউদ্দিন কি মহিউদ্দিন আর ওলদি আর খাজা গরিব নওয়াজের নাম মঈনুদ্দিন। গৌসবাক মানে মহিউদ্দিন মানি দিনুরে জিন্দা জীবেই করে ডর করে হন না সুবহানাল্লাহ। আচ্ছা দিনুরে জিন্দা কেন করে একদিন আর গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদর কোফা জামে মসজিদ মিজি এডম দে খুতবা দে কি দে রবা জুমত মিজি খুতবা দে এই আর গোসবাক হবা এই আর তো মেঘ দিয়ে হই দি তুনি যাব দে ৭০,০০০ মানুষ হদ্দু জুরু দা করিব আর গোসবাক হদ আই ইতুন যদি আই ইতুন দে খালি গলায় যদি আওয়াজ করি হদে ইয়ত মিজি সামনের মানুষ যেভাবে উনে ৭০,০০০ ফিসদি মানুষ জুন আছে ইউনে সেম একে হতা উনে ডর করে হন সুবহানাল্লাহ। এটা হন মেকন নলাই কিচ্ছু নলাই এলো বহুত মানুষের তার আসিল জুন এতে মেকটেক নোয়াছিল দি ইনো গরিবুর মেক হইতু অথবা তুমি আজান দিও ইবে উদ্দিতিয়ে এন ভাবে শিক্ষের মেরে আজান দিও দে গোটা গ্রামের মানুষ খবর হইতে তো সদা ওই মানুষ ইবে আজান দিয়া তোর গলা ঠিক আছে আল্লাহ দিলি গরিবুর মেক হইতু এলে বহুত মানুষ এতে আসিল আর উন্নি অনরা অন্য না হইতে পারে এলে আসিল না বা আসিল নি এলে ডাইরেক্ট দিয়ে এরা খালি গলায় আজান দিই দে গোটা গ্রাম তুন্নি এলে গলা আসিল দি আল্লাহরত মিজি এলে পাওয়ার লাইন এতে তাহাসিরিন আসিল এখন আর কমজোর গিয়ে গুদি এত লাগিয়ে গুদি তো এবার গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোফার জামে মসজিদ মিজি খুতবাদের বক্তব্য দিয়া শেষ হওয়ার পরে আতিককে এই কোফা জামে মসজিদ তুন আডিয়েরে একমিকে যাবই আডিয়েরে যাব মাস পদত মিজি আর গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উগ্র নিথর উগ্র মমুর সরুগী এখন যেন থেকে মারা যাইব এলে মানুষ ইবে এডে মানুষের মতন চোরত দরিয়ে বেড়ে এখান সম্বল জায়গায় রে শুইল ইমিজি ফরি লই ফরি যেতে লই ফরি তাহানোর পরে ইবে ডাকদের ওবা কেউ আসো না আর ইকনি সাহায্য করি বললে কেউ আসো না বারবার শিক্ষের মারেন গোসবাকিন দি যার সদ্দুর কদম সামনে গিয়ে হতে কিরিবে ইবে মমুর সরগে কেউ আসো না আর সাহায্য করো হ আচ্ছা এসে গোসবাক ইবে সামনে দিস হদবা হদে তু হন হদে আই অজ্ঞ আল্লাহর অজ্ঞ সৃষ্টি এরি হদে আন্তা মলাকুন তুই কি ফেরেস্তা না হদে না আয় ফেরেস্তা ন হদে আন্তা জিন তুই কি জিন না হদে আয় জিনও ন হদে আন্তা নাস তুই কি মানুষ না হদে না আয় মানুষও ন কিরব তুই জিনও ন মানুষও ন তুই জিনও ন মানুষও ন ফেরেস্ত ন তো তুই হন তো হদে কিনি করি অনর হাত টান আর মিকে দিবেন নি ডর করি হন না সুবহান অনর হাত টান আর মিকে দিবেন নি তো হদে দনা তো
ইবে হাতি আস্তে করে বাইর করি গৌসবাগ এখন মুমূর্ষ রোগী জানজার কই মরিজার কই হতা হইনে পারের এ তুমি যে মুহূর্ত গৌসবাগের হাত আল্লাহ বাজি ওয়ার ওয়ার ইবে আল্লাহু আকবার হইতে গিয়ে ডর করে কোন সুবহানাল্লাহ তো তেজ জনের পরে হয়তো কিরবা তুই কিছুক্ষণ আগে হতা হইন্য বাইতে লাগিলা তোমারে হইতে তুমি ফেরেস্তা না ফেরেস্তা নয় মানুষ না মানুষও নয় জিন না জিনও নয় তুই খন তোমারে ধরন ওয়ার ওয়ারে আল্লাহু আকবার হই তুই দিয়ে গিয়ে তুই কি করে হন না এরপরে হয় ইবেতুন অদৃশ্য আওয়াজ দিয়ে রাখর হদবা আই যে হন কেউ নয় আই তোর নানার রাখে যাওয়া যে দিন ধর্ম এই আনন্দজি শিয়লে গ্রাস করে ফেলি ইহুদি হলে গ্রাস করে ফেলি নসর হলে গ্রাস করে ফেলি বুদ্ধ হলে গ্রাস করে ফেলি খ্রিস্টান হলে গ্রাস করে ফেলি মুসলমান নামধারী মুনাফেক হলে নষ্ট করে ফেলি তছনছ করে ফেলি গইতে গইতে ব্যাগ কিনুর এলজাম আর ভিতর আয়েরে আয় মুমূর্ষ হয়ে গে আয় রুগী হয়ে গে আর ভিতর হনশক্তি নাই যেই মুহূর্তে অনন্নুরানি খাত্তান লাগি এই মুহূর্তত আয় আবার জিন্দা হয়ে গে ডর করে হন সুবহানাল্লাহ আয় হলদি অনর নানার রেখে যাওয়া দিন ধর্ম ইসলাম ডর করে হন সুবহানাল্লাহ এলে হনর ওয়ান মারে এবার নাম কিন্তু মহিউদ্দিন নোয়াসিল যেই মুহূর্তত দর্গি এই মুহূর্তত মহিউদ্দিন দিনুরে জিন্দা করনে ওয়ালা হয়ে ডর করে হন সুবহানাল্লাহ মহিউদ্দিন মানে কি দিনুরে জিন্দাকরণ আর মঈনুদ্দিন মানি দিনুরে সাহায্য করণ ডর করে হন সুবহানাল্লাহ এরপরে দুরুমিজি তো এই গেলগুই জনের পরে তারপরে দুরুমিজি তোলে এখন আর গোসবাগ রদিয়াল্লাহু তাআলা নবী দর্গি ধরনের পরে এরপর গোসবাগ জিন্দি যার গাছে সালাম দেন জিন্দি যার ফাতরে সালাম দেন জিন্দি যার ইন্দি জিয়েন দেবাল দেখিলি দেবালে সালাম দেন বড় ফাতর হলি বড় ফাতরে সালাম দেন হয়তো কিরোয়া ইয়া আব্দুল কাদের ইয়া মাঈনুদ্দিন আসসালামু আলাইকুম ইয়া মাঈনুদ্দিন এলে হই সালাম দের বেকুনা হয়তো কিরা আশ্চর্য হয়ে গেলাম আই হয়তো গায়ে তো সংবাদে ছিঁড়ে হয়তো এতদিন পর্যন্ত তুই দিনেরও চিন্তা না করো যে মুহূর্ত তোয়ার নানা জানার দিনেরও তুমি ধৈর্য এই মুহূর্ত নিজে তোয়ার নানা জানার দিনিয়েন অসুস্থ দিনিয়েন সুস্থ হয়ে গিয়ে দেয় আজ এর তোলা দি তোয়ার নাম মহিউদ্দিন ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহরও এই দুনিয়ার সময় তো বহুত গিয়ে গো আটার আল্লাহরও এই দুনিয়ায় মিজি আল্লাহ সারা পৃথিবীত হদুগুন ফেরাক লাইকি ফেরাক ফেরাক ওয়াজে আল কোরআন শরীফত আছে ওয়াজে আলনাল জিবালা আউতাদা আল্লাহর জমিনুর ফেরাক ইনন্দি ফাহার ওয়াজে আলনাল জিবালা আউতাদা আই জমিনুদ মিজি ফেরাক মার্গি দি ফাহার দিয়ে রে ডর করে হন সুবহানাল্লাহ সূরাতুন নাবাত মিজি আছে এরপরে হদে ইন তো প্রকাশ্য ইন কি প্রকাশ্য ইন তো দেখা যার ইন কি জানবা ও ফাহারে দেখা যায় না নজার ফাহার জায়গাটা দুনিয়ার হাজবেং ঘর না নগরের ঘর তো ফাহার দেখা যার কিন্তু আর গোসবাগ হদে ইন্নাল আম্বিয়াউ কানা আউতাদাল আরদ হদে আল্লাহর জমিনুর অদৃশ্য জিগিন ফেরাক আছে ফাহারের জিরো ধরে কি এই নদী আল্লাহর নবীও কল ডর করে হন সুবহানাল্লাহ হদে এখন তো নবী আয়নের দরজা বন্ধ হয়ে গই নবী আয়নের দরজা বন্ধ হয়ে গই তলি এই অদৃশ্য ফেরাকে গিন দেখাশোনা গরিব হনে আর গোসবাগ হদে ওয়াজে আলনাল জিবালা আউতাদা ফালাম্মা ইন কাতাআল আম্বিয়াউ আবদালুল্লাহ মাকানান মিন উম্মতে মুহাম্মাদিন ইয়াকুলু লাহুল আবদাল ডর করে কোন সুবহানাল্লাহ হদে যে আল্লাহর নবী কল তো বন্ধ হয়ে গিয়ে হদে এলে আল্লাহর নবী কল বন্ধ হয়ে গিয়ে দি হদে ইনুল্লাহ ফেরাক স্বরূপ আই আর ওলিয়কলের লাহে দি ডর করে হন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড ইয়েন দেখতে লাগুন ইয়েন বিয়া কিনুরে 356 জন আল্লাহর ওলিয়ে দেখাশোনা করে হজনে 356 জন আল্লাহর ওলিয়ে দেখাশোনা করে তো অনহৈতান হদুরজুর ইনকে অনহৈতে লিখুন জানা নাইন আইন হই নওয়াদুল উসুল 47 নম্বর পৃষ্ঠা ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা সালাসুনা মিয়াতা আলা কলবে আদম ডর করে হন সুবহানাল্লাহ 300 জন আল্লাহর ওলি আছে জিনুর ফয়েজ ফাইদে আদম আলাইহিস সালাম ডর করে হন সুবহানাল্লাহ এরপরে লিল্লাহি ফিল খলকি 40 কুলুবুহুম আলা কলবি মূসা আর হদুগুন আল্লাহর ওলি আছে ইনলদি 40 জন এই 40 জন ফয়েজ ফাইদে মূসা আলাইহিস সালাম ডর করে হন সুবহানাল্লাহ আর হদিন বাজে আল্লাহর ওলি বেশি গরম হদিবে ও ঠান্ডা এত হয়তো ঘরে যাই গই মানুষ এটা জোতালে যাই গই হয়তো কিছু না করে মানুষ কিছু না করে ঠান্ডা বেশি ঠান্ডা ওবি আল্লাহর ওলি হদ হবুক বেশি গরম মাঝারে বেশি গরম ও মসজিদ ইয়েন বেশি গরম এলে হয় না কয় মেছে ও এই নদী মুসা আলাইহিস সালামের তাহাসে কদম
মুসা আলাইহিস সালামর কি তাহাজে কদম যেই জায়গাত মিজি মুসা আলাইহিস সালামর তাহাজে কদম তাইবু এই জায়গায় মিজি ইকনি কারিশমা বেশি তাইবু ডর করে এখন সুবহানাল্লাহ বেয়াদবি করলে ওয়ার শাস্তি পাবে কারণ ইনর কলা প্রথম ভাই দেয় মুসা আলাইহিস সালাম বেশি গরম মানুষ আছেন এরপরে লিল্লাহি ফিল খালকি সাবআতু কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম ডর করে হন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুন ফয়জতুন 7 জনে ভাই হজনে 7 জনে এরপরে ওয়ালিল্লাহি ফিল খালকি খামসাতুন কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুন 5 জনে ফয়েজ ফাই এল্লে 500 আল্লাহর ওলি আছে ওয়ালিল্লাহি ফিল খালকি সালাসুনা কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুন 4 জনে 3 জনে ফয়েজ ফাই ওয়ালিল্লাহি ফি খালকি ওয়াহিদিন কুলুবুহুম আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাম তুন 1 জনে ফয়েজ ফাই এই যে দুগুণ আই তারা হয় 1 জন 3 জন 5 জন 7 জন 40 জন 300 জন বেয়াগিন মিলিয়ে 56 জন ডর করে হন সুবহানাল্লাহ 356 জন এই 356 জনের ফয়েজ বেয়াগিন আল্লাহ আর গোসবা করে দান করি ডর করে হন সুবহানাল্লাহ ইন বেগিন ফয়েজ ইন বেগিন আর দান করছি দে আর গোসবা করে দান করছি দে এমন কি শুধু তাই না ইমাম খলিফা আলী খাইতি ইন কইরা শেষ আলী খাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হদে আরা সিরিয়াত মিজি বা দামেশকত মিজি আর এটা কি করির মসজিদে নোয়াজ পড়ানোর পরে আলী হাইতি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা খলিফা গৌসবাগর কি খলিফা গৌসবাগ একনিষ্ঠ মুরিদ খলিফা জিবের সব সময় দেখাশোনা করে গৌসবাগ ওয়ারে তাহে জিকে যাই উজির হিসেবে তাহে এখন এর মিজি আলী হাইতি হদে একদিন আই দামেশকর মসজিদ মিজি নোয়াজ পড়িয়ে আর গৌসবাগ আর আত্মান্দর্জি আলী হাইতির আত্মান্দর্জি আর গৌসবাগকে হাত ধরনের ওয়ারে আরেক কদমে দিয়ে দি দামেশকতুন আই সিরিয়ার কুফা মসজিদ গিয়ে ডর করে হন সুবহানাল্লাহ হড়ে গিয়ে দেবা বাগদাদর কুফাত মিজি গিয়ে গই বাগদাদর কুফাত সিরিয়াতে জিয়ান সিরিয়া হয় যা জিয়ান হবক এলে একখানা স্থান মিজি ইয়তুনিয়ান যাইতে 350 মাইল হমাইল 350 মাইল কিলোমিটার ন মাইল কিলোমিটারতে মাইল বেশ কম আছে আবার তো 350 মাইল হলে মানে 480 কিলোমিটার 480 কিলোমিটার এতুন তাহা হতো 480 কিলোমিটার নয় এতুন তাহা হতো 480 কিলোমিটার নয় এতুন তাহা তুন আরো দূরে বহুত দূরে হযরত আলী খাইতি রাদিয়াল্লাহু তাআলা আদ ধরিয়ে রে গোসবাগ এক কদম দিয়ে রে এক কদমে ডাইরেক্ট খড়ে গই গদি বগদাদ মিজি তোরি জনের পরে এটা যাইরে দূর মিজি তারা দেখা দে এটা সৈতলাই তারা 3-4-5 জন ধরিয়ে একজনের সিবিদর কি একজনের কি দরকি সিবিদের গের কত কি কতই দুর্মি যা ডায়ের পৌঁছি ফজনের পরে হাতে যাই হদুজুর বের মুস্ত বেশি লম্বা হতে কেসি হড়ে আছে সা কেসি আনি বের মুস খাড়ে দিয়ে হাড়ি দানোর পরে এ দুর্মি হদুজুর হত আমি বুলে চুরি করতে মেশি দি অনার মাফ করে দেন আর নগর গুম অনার মারি নফালে অনার মুখ খাড়ি দিলে গুন চুল খাড়ি দিবেন আর দাড়ি ফেলে দিবেন বুঝছি আই চুরি করতে মেশি হুজুর আর মাফ করে দেন তোলি বুঝা যাতে মসজিদে নমাজ পড়তে এর আগেও ইতার আল্লাহ বলিয়ে কল কানেক্ট আছে না নাই নতালি জানি কেনে এটা যে চলের দৌড়ি লিখি সিবি দৌড়ি লিখি ইবেই জানে কেনে তাহলে আগেভাগে কি চলের কানেক্ট চলের আগেভাগে কানেক্ট চলে যেভাবে আর আইয়ুত বলি আমেরিকার ওই প্রান্তে ভিডিও কলে দেহিনি না দেহির তো ভিডিও কলে দেহির ইয়ুত তো যদি দুনিয়ার মানুষের জ্ঞানে যদি ইয়ুত বইয়ের যদি হাজার কিলোমিটার দূরে ভিডিও কলে যদি দেখিয়ে যদি হতাহত পারে দিয়ে হয় তাহলে আর গৌসভাগের ক্ষমতা আর কম না বেশি হবা তোলে আর গৌসভাগে মিশে গেই জনর যারা সিবিদের কি মুস খাড়ে দিয়ে আর গৌসভাগ শরীরের বেড়া দেওয়ার পরে এক কুসাবে ইবেরে আওতাত বানা দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ আর গৌসভাগ হট এক মুরিদ হর উঠ করকে মুর্দো কো জিলাই 12 बरस की किश्त तराई 12 बरस की किश्त तराई लाखों की बिगड़ी बनाई चोरों को भी अब्दाल बनाए चोरों को भी अब्दाल बनाए ऐसी करामत देख के सारी दुनिया है हैरान वो है वलियों के सुल्तान वो है ওনারা কি হইতে পারে ওলিয়া কি সুলতান হইতে পারবেন वो है वलियों के सुल्तान वो है वलियों के सुल्तान शाह जिलानी कुतुबे रब्बानी महबूबे सुबहान वो है वलियों के सुल्तान
वो है वलियों के सुल्तान। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আরারে যে আজিয়ে এই জুমার মতন একখান স্থান দিই, যে স্থান আমি যে বেগুন একত্রিত হয়ে বেললাই আল্লাহ যে আর তৌফিক দান করছি। আর আসলে বেগিন গোসবাগর শান গায় গমলায়, রসুলের শান গায় গমলায়, বেগিন গমলায়, শুধু আর জাগার গোড়ার নামাজ সান আর গম নলাই, শুধু নামাজ সার হতা বাদন, নমাজ নফিতে লাগুন যাক, নমাজ নফিতে লাগুন আল্লাহর জিনিস। আল্লাহ ওনারা শাস্তি দিব, আল্লাহ নত ওনারা মারিব, কিন্তু অনেক যেই নবীর তাজিরে যেই নবী আনরে আজি জুমার নামাজ দি এই একখান জুমার নামাজের মতন এই একখান আজিমুসান একখান স্থানত এরে ওনারা এত তাড়াহুড়া ওনারাতে এমনকি শুক্রবারে কিনি করি মিলাদ কিয়ামান নগরী এরে আর রসুলের ইবাদত করছুন। খুদার কসম কোন ইবাদত আল্লাহ কবুল নকরিব যদি ইবাদতের ইয়ানোর পরে আর নবীর দরুদ নতা হে ডর করে হন সুবহানাল্লাহ। ওয়া ওনারা একখান সুন্নি মুসলমান হাতে তো বুঝানো হইয়ের ইনকি মানুষ না আর কি হাতে বুঝানো হইয়ের যে আর নবী সপ্তাহে একদিন আর তো দুকাবাজি করির আল্লাহ আর নাক দিয়ে নাক যদি বন্ধ করে দিত আজি আর শেষ নিস্তব্ধ হয়ে যেতাম কই আর হান্দি হানে উনির হানে বোয়ার আলী মানুষের হত টিয়ারা হয় হত খারাপ পতা হয় ও বাপে বোয়ার মানুষ হানে নুনা কম করিয়ে রে এবার হতা হইল আপনাই এবার হত টিটকিরি মারে আল্লাহ আর এত সুন্দর জবান দি আর মাথাত খুব খারাপ লাগে, মাথা ব্যথা করেন, মাথাত গম নলার এই মুহূর্তত মিটি শুই আল্লাহ ঘুমানে দি ঘুমত নুটি শরীর গমগি সতাশ গই গু এলে গো আল্লাহ আর এত বেশি নিয়ামত দিওয়ানোর পরে সপ্তাহে একদিন কেন বিহম্মত আরা শুক্রবারে আর নবীর কি সালাম নদী যাই গুদি আরা কি দুঃখর হতা নয় না, ইন দুঃখর হতা না শুক্র হতা তো মাথাত খুব খারাপ লাগে, দোয়ান করতে লাগুন, শরীর করতে লাগুন, গাড়ি চালাতে লাগুন, কত শরীর খারাপ লাগে, ব্যথা লাগে, যে মুহূর্ত শুইন আল্লাহ ওনারে কত সুন্দর ফেরেস্তা দিয়ে ঘুম পাড়া দিয়ে কোনো চিন্তা ছাড়া কত সুন্দর ঘুমুতুন টুন অনর শরীর সুস্থ শরীর সুস্থ হয়ে এলে সুস্থ শরীর লইয়ে আজি একদিন সপ্তাহে একদিন আন নবীর দরবারত আইরে আল্লাহর ঘরত আইরে অনরতে কেন মনে হয় আন নবীর কিনি সালাম মান নদীরে যাবিগুল্লাই ইন খৈল্য উম্মত আর নিজেরা দাবি করি আর তো মনে হতে মাঝে মধ্যে আজ খারে ক্যাঙ্গুরি বুঝাই মনে কি দিয়ে বুঝাই মাহাতে বুঝাইবার হন ভাষা নাই। আল্লাহ আর অনারে প্রত্যেক করে বুঝিবে তৌফিক দান করে সপ্তাহে তো নামাজ নফর দিন ভরি আর প্রত্যেকে হন একখানি কিনি করি দুষ গল্লি 7 দিনই বেড়ে 7 দিনই 7 নদী হন কেউ কিনি যদি সামান্য যদি দুষ করে ইবে জুন্ন ইবে অলিন ইবে গৌসন ইবে কুতুবন ইবে যেও বুক আর ওয়ার টেক লাগাই দিনই নদী হন আল্লাহর ওলি যে মদ খার আল্লাহর ওলি দোষ না, আল্লাহর ওলি দোষ না, হনা আল্লাহর ওলির মাজারত মিজি ই তারা তাসকালা আর ইনকে আল্লাহর ওলি দোষ না তলি ওয়ার আর হয় দেখি হতে আল্লাহর ওলির মাজার সবে কেন মাজার দিবে এটা বলবে তাসকালা হাত দে আর আল্লে ইউটিউব ফেসবুক সারমিকে ওয়াবি রাফেজে খারজি শিয়া যারা আছে বেগুন এলে টেক লাগান না লাগার হারা ফোন না হর ওলি দোষ আছে না, ওলি দোষ আছে না তো আর খুললে মুসলমান হয়ে দি আর তো কিছু হাত মাঝে মধ্যে আয় তো মানে ওয়াইসে তো করতে মনে হয় হারারে বুঝে দিয়ে কিন্তু বুঝাইতে কোনো লাভই নাই। কিন্তু আমি গাছরের বাসারে বুঝাই আসলেই গাছরের বাসারে বুঝাই আজি আসলেই যদি আল্লাহ যদি গাছরের বাসরে যদি জবান দিত ওয়াল্লাহে ওনারা গাছের বাসা হাইন্তু দিন ওনারা দেখতেন, গাছের বাসা হাইন্তু দিন ওনারা দেখতেন। আল্লাহ আর ওনারা প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করক, ওনারা গুসানো হইবেন রাগত তাই আসলে হদিকিন হতা হই ফেলা পরে রাগত তাই এরে না আর রাগ যেন করা যাইব রাখিন আবার ঝাড়ানো পড়িব রাখিন নজরালে ওনার অন্তর তকদির পরিবর্তন হবো কেন আল্লাহ তো প্রত্যেক জায়গাল্লাই এক এক সংস্কার কি বেআনে না ফাটাই বেআনে ফাটাই না বেআনে না ফাটাই আল্লাহ ইবে আল্লাহ যে জায়গা তুমি জীব দরকার আল্লাহ এই জায়গা যে লোক মানুষ ফাটাই দে যে সময় জিয়নত দরকার তো আল্লাহ ওনারে যে আগামী 8 তারিখ ব্যাগগুলোর দাওয়াত দিয়ে গিয়ে গত শুক্রবারে হওয়া গিয়ে তারপরে ওনারা আবার হর এই আগামী 8 তারিখ আবুল কাশেম নুরিয়দের আহমদুল হক মেজবান্ডারি তারা দুজন আইব এবং নাজিমুদ্দিন নুরি সাহেব সহ আরও বিভিন্ন আলেমল আইব ওনারা মেহরবানি করিয়ে ওনারা বেগুন প্রতি বছর যেভাবে একনিষ্ঠতার সহিত এভাবে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়ে শুন ওনারা এভাবে সেভাবে সাহায্য সহযোগিতা করিবেন সাথে সাথে আল্লাহরও কিনি স্মরণ করিবেন আল্লাহরও কিনি ডরাইয়ে চলিবেন ওয়াখির দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত না পড়েন স্যার হাত কবলার জমা সুন্নাত পড়েন।